আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশে কিংবা প্রবাসী যে যে অবস্থায় আজকে আমার এই ভিডিও ক্লিপ দেখছেন, সবাইকে চট্টরিয়া চৌধুরী ব্লকে স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম পূর্ব কালুরঘাট ছন্দরিয়া খালের পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের বিশাল এই প্রকল্প ছন্দরিয়া খাল ভাঙন রোধের যে ব্লক বসানোর কাজ চলমান রয়েছে। তো এখানে কি কি সমস্যা রয়েছে সেসব বিষয়ে তথ্য জানাচ্ছেন বুড়োপাড়ার প্রতিনিধি নাট্য পরিচালক উত্তম কুমার বড়ুয়া। ছন্দারিয়া খাল ইতিপূর্বে আপনি যেটা বলেছেন, আমাদের ছন্দারিয়া খালটা খুবই মানে খরস্রোতা। এই স্রোতের কারণে এখানে বড়ুয়াপাড়া অংশে একটা টার্নিং পয়েন্ট রয়েছে। তো টার্নিং পয়েন্টে এসে ওই কর্ণফুলীর মোহনা থেকে এসে জোয়ারের পানিও ধাক্কা খায়, বাটার সময়ও পানি ধাক্কা খায়, যার কারণে এই খালটা ছিল একদম ছোট। এখানে বাঁশের সাঁকো ছিল এক সময়। হ্যাঁ, এখন এত বড় হয়ে গেছে, এখানে বাঁশের সাঁকো দিয়ে কভার হবে না। সেই জন্য ওপারের মধ্যে মানুষের মধ্যে আমাদের নোয়াত্তর বাড়ি এবং আমাদের বড়ুয়াপাড়া অংশ এক সময় বাঁশের একটা সাঁকো ছিল, খালটা ছোট ছিল। এখন কালক্রমে এটা ভেঙে এমন অবস্থায় এসেছে যে সরকার যদি এই উদ্যোগটা না নিত, তাহলে আমার মনে হয় অদূর ভবিষ্যতে আমরা দুই পারের যে নয়তর বাড়ি বা শেখ বাড়ি বা আমাদের বড়ুয়াপাড়া অংশ, এগুলো অনেকগুলো ঘর বিলীন হয়ে যেত। আগামীতেও, অতীতেও গেছে, হয়তো আগামীতেও যেত, যদি এই প্রকল্পটা সরকার না নিত। সুইচ গেট বলতে আসলে তো সুইচ গেট হলে ওই স্রোতটা থাকতো না, সেটা ঠিক, কিন্তু সেটা তো এখন সুইচ গেটের বিষয়টা এক সময় 1988 সালের দিকে এখানে সুইচ গেটের একটা প্রকল্প ছিল। হ্যাঁ, ওই সময় কি কারণে জানি না, কি কারণে জানি না, ওই প্রকল্পটা এই ছন্দারিয়া খাল থেকে সুইচ গেটের প্রকল্পটা ক্যান্সেল হয়ে যায়। তো যার কারণে আজকে যদি তৎকালীন সময়েও যদি সুইচ গেটটা হতো, তাহলে হয়তো এতদূর ভাঙন হতো না। তো যাই হোক, আগামীতে যদি সরকার মনে করে আমাদের এলাকা, এদিকে আবার বিনয়বাসীর একটা পরিবার, আমাদের এখানে হচ্ছে এটা সাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার বাড়ি। তো যাই হোক, এখন আগামীতে আমরা সেটা ওই সুইচ গেটের প্রকল্প যদি সরকার গ্রহণ করে, তাহলে আমরা সেই প্রকল্পকে অবশ্যই সাধুবাদ জানাবো। আর সুইচ গেট হলে আপনার এখানে কদুরকিল বড়ুয়াপাড়া আর হাজারচর বড়ুয়াপাড়া দুই পাড়ার একটা মিলবন্ধন, একটা যোগাযোগের ব্যবস্থাও হবে। এর ফলে আপনাদের যাতায়াতের আরো খুব সহজ হবে। হ্যাঁ, ওই আগের মতো আমরা যেভাবে ওই যে বাঁশের সাঁকো ছিল এই পার এবং নয়তর বাড়ি এবং বড়ুয়াপাড়ার মধ্যে এখানে একটা বাঁশের সাঁকো ছিল, কিন্তু কুমার বড়ুয়ার নানান সমস্যার দিক আপনাদের সামনে তুলে ধরেছে। তো আমরা পরবর্তী আর কি কি সমস্যা রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। ধন্যবাদ।